ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির কারণে নিরাপত্তার শঙ্কা দেখেছে বিসিবি। সেই কারণে আইসিসিকে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করে। তবে নানা নাটকীয়তার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে নিরাপত্তার কোনো উন্নতি বা ভারত সরকারের থেকে আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ সরকার সেখানে দল পাঠাতে চায়নি। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিসিবি জানিয়েছে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। একই সঙ্গে আইসিসিকে শেষ সময়ের অনুরোধ জানিয়েছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলে তবে ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি আর্থিকভাবেও বড় ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেট বোর্ড। এ ক্ষতি বিসিবির বার্ষিক আয়ের প্রায় 60% হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এনটিভি বলেছে, বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশ আনুমানিক $27 মিলিয়ন বা 320 কোটি টাকার ক্ষতি হতে পারে। এটি সম্প্রচার, স্পন্সরশিপ এবং অন্যান্য আয় থেকে প্রাপ্ত রাজস্বের ক্ষতি হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে সুযোগ পাবে, যা আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা করে ব্যাপারটা সহজ করবে আইসিসি। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের মোট 4টি ম্যাচ খেলার কথা, 3টি কলকাতায় এবং 1টি মুম্বাইয়ে। কিন্তু আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের দল পাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার পরই বাংলাদেশ সমর্থকদের দেখে নেওয়ার হুমকি আসে। এতে নিরাপত্তা ইস্যুটি তোলে বিসিবি, যে ইস্যু তুলে বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে বাংলাদেশ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।